দাগিটা দেখে ফেলেন। আমি ছেলে মানুষ, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। এতগুলো লেয়ার দিয়ে হুক করে রাখছে। নিশু ভাইয়ের পক্ষে এটা সম্ভব। সে তো অ্যাক্টর, সে জীবনে অ্যাক্টিংই করছে। নিশু ভাইকে দেখে মনে হয়েছে যে নে বাবা অ্যাক্টিং কর। অলরেডি এক সপ্তাহ পার হয়ে গেছে। দর্শক যেভাবে সাড়া দিচ্ছে, দর্শক যেভাবে দেখতেছেন, এতে তো আমার মানে নতুন করে কোনো কিছু তাৎপর্যের কথা অপেক্ষা রাখে না আর কি। আমি একটা মুহূর্ত আমি চোখ ফেরাইতে পারি নাই এবং ভাইকে বলতেছিলাম আর কি যে আপনার কাছ থেকে শিখার আছে। আমাদের প্রডিউসার ভাইকে বলতেছিলাম আর কি, শাকিল ভাইকে, এই যে বিষয়টা ধরে রাখার এবং শেষ পর্যন্ত ওই যে কখনো ছোট ছোট ডায়লগ দিয়ে ফানটা করা, আবার একটু টুইস্ট বের করা, এক ধরনের সাসপেন্সের ভিতর দিয়ে যাওয়া। আমি ইমোশনাল মানুষ, এটা সত্যি, কিন্তু শেষের কয়েক মিনিট আমি ছেলে মানুষ, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। মানে এটা জাস্ট নেওয়া যাচ্ছিল না আর কি। এবং পুরো জার্নিটাই আপনাকে এতগুলো লেয়ার দিয়ে এমনভাবে হুক করে রাখছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কাছে খুব ভালো লাগছে, অসাধারণ। এবং যারা এখনও দেখেন নাই দাগি, এবং আমার মনে হয় যে অনেক মানুষই, সিনেমা প্রেমী অনেক মানুষই দেখতেছে, যারা দেখেন নাই তাদেরকে আমি অনুরোধ করব দাগিটা দেখে ফেলেন। এবং দেখাটা খুব জরুরি, যে আপনারা যদি একটা গল্পের জার্নির ভিতর দিয়ে যেতে চান তাহলে দাগি হচ্ছে মাস্ট ওয়াচ। এটা আমি রিকোয়েস্ট করবো আর কি। নিশু ভাইয়ের যেটা হয়েছে কি, যে নিশু ভাইয়ের তো দীর্ঘদিন উনি ফিকশানে কাজ করছেন, বিজ্ঞাপন করেন, ফিল্ম দুইটা, এটা সেকেন্ড ফিল্ম, গ্যাপে গ্যাপে করতেছেন। আমি যখন মুভিটা দেখছি আমার কাছে মনে হয়েছে যে এটা নিশু ভাইয়ের পক্ষেই এটা সম্ভব। আছে না যে মনে হয় না একটু মিসকাস্ট বা আর একটু অন্যরকম করলে হয়তো, এইটা আমার কাছে একদমই মনে হয় নাই। ভাই সে তো অ্যাক্টর, সে জীবনে অ্যাক্টিংই করছে, মানে অ্যাক্টরই হইতে চাইছে, অন্য কিছু তো আর করে নাই। তো তার পক্ষেই তো এটা সম্ভব। প্রতিটা ডিরেক্টরেরই কিছু স্বপ্ন থাকে, কিছু প্ল্যান থাকে। এইটা তো এই মুহূর্তে এভাবে বলা যাবে না। তবে শুধু নিশু ভাই কেন, আমার তো শাকিব ভাইকে নিয়েও কাজ করার ইচ্ছা আছে, তাই না? সো এটা তো ইচ্ছাটা থাকবেই, খুব স্বাভাবিক এটা। তো এটা দেখা যাবে ইন ফিউচারে কী হয়। চক্কর 300 আমি জানি না বলাটা ঠিক হবে কিনা, আমি আরেকটা প্রিমিয়ার শোতে আসছি, তো তারপরেও প্রসঙ্গক্রমে হ্যাঁ, চক্কর যেটা হয়েছে কি, যে চক্কর চলছে, মানুষে দেখছে এবং চক্কর খাচ্ছে। সো একদমই অন্য যে 3-4টা মুভি থেকে একদমই এই চক্করকে বলছি যে একটু ভিন্ন কারণার আমার মতো করে আমি স্টোরি টেল করছি আর কি। আমার মনে হয় যে মোশাররফ করিমের অ্যাক্টিং ক্যাপাবিলিটির আমি মনে হয় 10%ও আমি মনে হয় ইউটিলাইজ করতে পারি নাই। ও অন্য লেভেলের জিনিস। এটা আমি বললে হয়তো মানুষ ভাবতে পারে যে তোমার সিনেমা করছো তো একটু প্রমোশনের জন্য এটা করছো। এটা না। মোশাররফ করিম মানুষ হিসেবে কেমন, মোশাররফ করিম ব্যক্তিগত জীবন কেমন, মোশাররফ করিম কতটুকু, মোশাররফ করিমের স্টার ভ্যালুজ আছে, এইটা ম্যাটার করে না। মোশাররফ করিম অ্যাজ এ অ্যাক্টর সে অন্য লেভেলের। একে আসলে একটা চরিত্র দিয়ে হবে না, এটা সিনেমার মধ্যে 10টা 12টা 20টা চরিত্র দিয়ে দিতে হবে। নে বাবা অ্যাক্টিং কর, কত করতে পারিস। এবং এইটাতে নিশু ভাইকে দেখে মনে হয়েছে যে নে বাবা অ্যাক্টিং কর।